সত্যিই কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে? রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্রিটেনের যোগ দেওয়ার ঘোষণা, রাশিয়ার হয়ে সরাসরি যুদ্ধের ময়দানে ইরান ও চীনের অস্ত্র নিয়ে উত্তর কোরিয়ার যোগ দেয়া সবকিছুই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর শঙ্কাকে আরও এক ধাপ উস্কে দিয়েছে শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পশ্চিমাদের বিরুদ্ধে নয়া হুঁশিয়ারির পর। পুতিন জানান, বিশ্বের কোনো দেশই আটকাতে পারবে না, চোখের পলকে শত্রু দেশে আঘাত হানতে পারবে এমন ভয়ঙ্কর ও শক্তিশালী হাইপারসনিক মিসাইল প্রস্তুত রেখেছে রাশিয়া। আর এরপরই রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে আমেরিকা ও ইউরোপে। শনিবার তড়িঘড়ি করে যুক্তরাজ্যের সেনাবাহিনী জানান, নেটো মিত্রদের রক্ষা করতে প্রয়োজনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামবে ব্রিটিশ সেনাবাহিনী। পুতিনের হুঁশিয়ারি যে শুধু ভয় দেখানো নয়, এটা হয়তো ইউরোপের দেশগুলো ভালোভাবে আঁচ করতে পেরেছে। তাই তো পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানালেন, বিশ্বব্যাপী যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে পুতিনের হুমকি গুরুত্বের সাথে আমলে নেওয়া উচিত। এই যুদ্ধ খুবই নাটকীয় রূপ নিয়েছে। আমরা কেউই এই সংঘাতের শেষ কোথায় জানি না। আর গেল কয়েকদিনের নানা ঘটনা বলে দিচ্ছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিসাইল হামলার হুমকি খাটো করে দেখার উপায় নেই, কারণ এটি বাস্তবে ঘটতে পারে। একই মত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানেরও। আমি বিশ্বাস করি আগামী 2 মাস আমাদের ইউরোপীয়দের নিজেদের মতো করে চলতে হবে। পশ্চিমাদের মতের উপর ভিত্তি করে নয়, আমাদের অবশ্যই সাবধানতার সাথে এগিয়ে যেতে হবে। এরই মধ্যে যুদ্ধের ময়দানে রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি লড়াই করে যাচ্ছে উত্তর কোরিয়ার সেনারা। এমনকি ইরানের ড্রোন আর চীনের অস্ত্র ব্যবহার করছে রুশ সেনারা। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন রাশিয়া এই দুই দেশের যুদ্ধে অন্য দেশগুলোর এমন জড়িয়ে পড়াই বলে দিচ্ছে শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর এটি এখনই না থামালে পরিস্থিতি যে কতটা ভয়াবহ হবে তা সময় বলে দিবে। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।